স্নান করার সময় ঠাকুরের বাসনপত্রগুলো সব কিছু মেজে নিয়েছি। যদি স্নান করার সময় ভিজা গায়ে ঠাকুরের বাসন মাজা হয়ে যায় তাহলে স্নান করার পরে আর বাসন মাজতে হয় না। তো এটা আমার কাছে সুবিধা লাগে, ওর জন্য আমি স্নান করার সময় ঠাকুরের সমস্ত বাসনপত্রগুলো মেজে রাখি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো এখন না ভিডিও সেরকম দেওয়াই হচ্ছে না, কেন বলো তো? কারণ আমরা তো কোথাও সেরকম একটা ঘুরতে টুরতে যাই না, কি এক রোজ রোজ দেখাবো বলো, ওই জন্য আর মন চায় না ভিডিও করি। তা বাদে এখন ভিডিও একটু ভিউজটা কম হয়েছে, তো আমার ভালো লাগে না, ওই জন্য সেরকমভাবে করা হয় না। কিন্তু না করলেও আমার ভালোই লাগে না, কারণ তোমাদের সাথে কথা বলে বলে এমন একটা অভ্যাস হয়ে গেছে, কথা না বললে বেশি দিন ভালো লাগে না, তখন মনে হয় যে না আবার একটু ভিডিও করি। তো এই যে দেখো আজকে কী বার? হ্যাঁ, শুক্রবার এখন বাজে 9টা। তো আমি স্নান টান করে নিয়েছি আর রেডি হয়ে গেছি। দেখো তিলকগুলো কেটে নিয়েছি, আজকে যেহেতু শুক্রবার কৃষ্ণ পুজো করবো, ওই জন্য একটু তিলকটা কেটে নিলাম। আর ওদিকে হাজব্যান্ড খেয়ে দিয়ে ডিউটিতে চলে গেছে, বাবু সকালে ডিম ভাজিতে ভাত খেয়ে নিয়েছে। আজকে আমাদের রান্না হয়েছে মুসুরির ডাল, ডিম ভাজা আর আলু সিদ্ধ আর একটা কি যেন কলার ভর্তা, ঠিক আছে। তো এইসব রান্নাবান্না হয়েছে। তো আমি ঘরটা সব কিছু মুছে নিয়েছি, তুলসী মন্দির মুছে নিয়েছি আর ঠাকুরের বাসন টাসন সব কিছু তো মেজে নিয়েছি। এখন ফুলটা তুলবো, তারপরে পুজোতে বসবো। তো চলো এখন যাব সাজিয়ে নিয়ে ফুল তুলতে। আর কালকে বৃষ্টি হয়েছে, আজকে একদম রোদ নেই, একদম সুন্দর একটা ওয়েদার। আর আমার এরকম ওয়েদার খুব ভালো লাগে, বৃষ্টি না হলে বৃষ্টিও হবে না, এদিকে রোদও হবে না, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, খুবই ভালো লাগে। তো চলো এখন আমি যাব ফুলটা তুলতে। সাজের মধ্যে সব কিছু ধুয়ে মেজে রেখেছি, এগুলো এখন নামাবো, তারপরে সাজিটা নিয়ে যাব ফুল তুলতে। তো দেখো স্নান করে রেডি হওয়ার পর এখন যাচ্ছি গাছে ফুল তুলতে। আর দুঃখের বিষয় এটাই যে আমাপতি পড়ছে শনিবার কি রবিবার, ঠিক একটা মনে পড়ছে না। তো আমাপতি আর আম্বুবাচী অবশ্য ঠিক নাম, কিন্তু আমাদের এখানে আমাপতি বলে সবাই। তো ওই দিন থেকে শুনেছি দেবদেবীদের পুজো করা যায় না, তারপর মাঠের কোনো কৃষিকাজ করা যায় না, তারপরে মাটিতে কোনো কিছু খোঁড়া টোড়া বা লাঙল টানা কোনো কিছু দিয়ে মাটির উপরে আঘাত করা যায় না। তো এই জন্য পুজোটাও বন্ধ। আর আমি তো না খেয়েও থাকতে পারবো, কিন্তু পুজো না করে আমি থাকতে পারবো না, আমার খুবই মন খারাপ হয়। কারণ বাড়িতে ঠাকুরকে তুমি যদি পাথর রূপে বা প্রতিমা রূপে পুজো দাও তাহলে কিন্তু কিছুই নেই, কিন্তু ঠাকুরও তো একটা মানুষ, তারও তো আমরা দিনের মধ্যে 2বার 3বার যাই পারি সেবা দিই। এবার 2-3 দিন যদি পুজো না দিই তাদেরও তো খিদে পাবে, তাই না? তো ওই জন্য আমার এটা ভেবে খুবই কষ্ট লাগছে যে 2-3 দিন যদি আমি পুজো না দিই ঠাকুরকে আমি কী খেতে দেবো? ঠাকুরই খেতে কষ্ট পাবে না? ওই জন্য আমার খুবই মনটা খারাপ লাগছে। তো আশেপাশে সবার বাড়িতে বাড়িতে গেছি যে পুজো দেওয়া যায় কি না, সবাই এক কথাই বললো যে না, পুজো দেওয়া যায় না। তারপরে আমার মনে সন্তুষ্টি হলো না, আমি ব্রাহ্মণের কাছে ফোন করলাম। ব্রাহ্মণ বলল শুধুমাত্র রাধাকৃষ্ণকে পুজো করা যায় আর বাকি দেবদেবতাদের পুজো করা যায় না। এবার সমস্যাটা হচ্ছে আমার সিংহাসনে রাধাকৃষ্ণ, লক্ষ্মী, গণেশ 3টে ঠাকুর আছে। এবার আমি 2টো ঠাকুরকে ঢেকে রাখবো আর রাধাকৃষ্ণকে সেবা দেবো, সেটাও আমার মনে ঠিক সায় দিল না। তো তারপরে ভাবলাম যে চলো তাহলে সবাই যখন এক কথায় বলছে তাহলে ঢেকে রেখে দিই। তো এভাবে খুবই খারাপ লাগছে। আবার সেই আমাপতি ছাড়াবে কবে বলো তো? মঙ্গলবার রাত 9টার সময় বোধ হয়। তো পুজো করতে করতে বুধবার, তাহলে প্রায় 3-4 দিন পুজো দিতে পারবো না। এটা আমি ভাবলে আমার মনটা একদম ভয়ে ভয়ে লাগছে যে কি করে কি করব, ঠাকুর কি রাগ করবে না কি? আসলেও এটা মানুষের মন গড়া কথা নাকি আসলেও সত্যি সত্যি পুজো করা হয় না? তো অনেক কিছু ভাবছি। তো যাই হোক, কী করা যাবে বলো, যেটার নিয়ম সেটা তো মানতেই হবে। আর দেখো আমি ফুল তুলে নিয়ে এসেছি, আর ফুলগুলো কতটাই সুন্দর হয়েছে। আর এদিকে আমি পুজো করে নিয়েছি, ঠাকুরকে কত সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে লাড্ডু, আজকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছি। আর এটা হচ্ছে পাকা কলা ছিল বাড়িতে, তো সেটা দিয়েই আমি আজকে সেবা দিয়েছি ঠাকুরকে। তো পুজো টুজো করা হয়ে গেছে, এখন আমি সবাইকে প্রসাদটা দিয়ে আসবো। তো এদিকে দেখো আমার শাশুড়ি আমার ননদের ছেলেকে নিয়ে দোলনায় দোল খাওয়াচ্ছে, আর আমার বাবু চেয়ার নিয়ে গাড়ি খেলা করছে। তো এই যে ফল প্রসাদটা লাড্ডুটা সবাইকে দেব, দিয়ে তারপর আমি প্রসাদটা খাবো, খেয়ে তারপরে ভাত খেতে যাব। এটা হচ্ছে আমার ডেলি রুটিন। পুজো টুজো করবো, ঠাকুরের প্রসাদ খাবো, তারপরে বাকি যা কিছু খাওয়ার খাবো, তার আগে আর কিছুই খাবো না। কারণ ঠাকুরের জন্যই সব কিছুই, ঘর বাড়ি টাকা সম্পদ যাই কিছু বলো, আত্মীয় স্বজন ভাই বোন বাবা মা সব কিছু কিন্তু ঠাকুরেরই দেওয়া, ঠিক আছে। তো তাদেরকে না দিয়ে নিজে আগে খেয়ে নেবো, এটা আমার ভালো লাগে না। তো ওই জন্যই ঠাকুরকে সেবা দিয়ে তারপরে সেবা করি। আর এই যে দেখো এখন বাজে বিকাল 3টে। তো বাবুর রুটিন চেঞ্জ হয়ে গেছে, কারণ বাবুর স্কুল আবার মর্নিংয়ে হয়ে গেছে।
তো আর বিকেল টাইমটা আমি বললাম যে বিকেল টাইমটা আমার একটু সময় দিতে হবে, কারণ বিকালে আমি ভিডিও করি। পড়াটা যদি বিকালের দিকে করে তাহলে আর ভিডিও করা হয় না, কারণ সারাদিনে যা রোদ থাকে ঘর থেকে তো বেরোনোই যায় না। ওই বিকালে একটু ভিডিও করি, সেই টাইমটাও যদি পড়াই তাহলে তার ভিডিও করাই হবে না। তাই রুটিনটা চেঞ্জ করে কিছুদিন করেছে সকালে, কিছুদিন 3টায়, কিছুটা সময় 5টায়, এভাবে মিলেমিশে করেছে। কি হয়েছে? দুধু খাবো, দুধু এখনই শুরু করতে হবে কান্না। কাঁদে না কাঁদে না কাঁদে না, আরে বাবা রে। দোলে 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 রে। মুতে দেবে দিক মুতে ডুগু 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 এদিকে ডুগু ডুগু। যা গুড় গুড় যা, যা গুড় গুড় যা 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 যা। পুলিশ মানে হাওয়ার ননদের ছেলের সাথে একটু খেলাধুলা করলাম, তারপর বাবুর বায়না হয়েছে মা আমি ম্যাগি খাবো। আসলে আজকে একটু তাড়াতাড়ি ভাত খাইয়ে দিয়েছিলাম, ওই জন্য খিদেটাও পেয়ে গেছে। তো কি করব, ওকে দিয়ে 2 প্যাকেট ম্যাগি আনালাম, তো সেটা এখন বানিয়ে দিচ্ছি। আর জানো তো একটা কথা, বাবু যখন ছোট ছিল না তখন পাড়ার সামনে মানে বাড়ির সামনে দিয়ে যেই আসতো বাচ্চা টাচ্চা যেই হোক, সবাইকে বলতাম একটু দোকানে যান একটু দোকানে জানা। আর সবার মনে এরকম আতঙ্ক হয়ে গেছিলো, যেই বাড়ির সামনে আসতো আমাদের সে দৌড়ে পালাতো, কারণ জানে যে এরা বাড়ির সামনে আসলেই দোকানে পাঠাবে। ওই জন্য যেই বাড়ির সামনে আসতো দিত এমন জোরে দৌড়, তখন আর ডেকেও তাদের পাওয়া যেত না। আর এখন তো বাবু বড় হয়েছে, এখন যা কিছু দরকার বাবু একাই নিয়ে আসতে পারে, আমার আর চিন্তা নেই। তো চলো ম্যাগিটা হয়ে গেছে, এখন বাবুকে বসে বসে খাইয়ে দেবো। বউটা তুলে খাওয়ার চেষ্টা কর, গরম গরম। আজকে বাজার থেকে নিয়ে এসছে রুই মাছ ও মাছের ডিম। তো এখন মাছের ডিমটা রান্না হবে আর কালকে সকালে রুই মাছটা রান্না হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, দেখা হচ্ছে কালকে। তো টাটা।